এই শর্টটা কেন জ্বলে ফেলা আছে। অনেকগুলো রেশন কার্ড পাওয়া গেছে। আমরা 4-5 জন 6-7 জন মিলে পরিষ্কার করছিলাম জমিটা, প্রায় দুপুর 1টার দিকে আসবে। डीलर फैलते ना, पंचायत फैलते, আমরা বলতে পারছি না। কিন্তু जो दिख रहा है कि सारा जो हम लोग रैंडमली कुछ चेक किए हैं उसमें से सारा अभी तक डीएक्टिवेटेड ही दिख रहा है। মানিকচকের জলাশয় থেকে উদ্ধার শয়ে শয়ে রেশন কার্ড, তাও আবার মানিকচক গ্রাম পঞ্চায়েত ভবনের সংলগ্ন পুকুরে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি সামনে আসতে শোরগোল পড়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মানিকচকের বিডিও করমবীর কেশব, মানিকচক থানা আইসি পার্থসারথী হালদার সহ অন্যান্য আধিকারিকরা। রেশন কার্ড উদ্ধার হওয়ায় প্রশাসনিক গাফিলতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে এলাকাবাসী। তারা বলেন, সাধারণ মানুষ রেশন কার্ড পেতে বারবার প্রশাসনের কাছে ছুটতে হয়, আর অন্যদিকে পুকুরের মধ্যে উদ্ধার হচ্ছে রেশন কার্ড। সঠিক তদন্তের দাবি তুলেছে এলাকাবাসীরা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 105টি ডিজিটাল রেশন কার্ড। মানিকচকের বিডিও করমবীর কেশব বলেন, উদ্ধার হওয়া বেশিরভাগ রেশন কার্ডই পরিত্যক্ত। তবে কিভাবে রেশন কার্ডগুলি জলাশয়ে আসলো তা খতিয়ে দেখা হবে। একটি তদন্ত কমিটি গঠন করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। আমরা দরখাস্ত জমা করেছি, আমরা কার্ড পাইনি, এখন পর্যন্ত কার্ড পাইনি। কার্ড আজকে পাওয়া গেছে গর্ততে। কোন করতে? এই পানির গর্ততে, পঞ্চায়েতের পাশে পানির গর্ত, তাতে ওরা মাছ মারার জন্য জল ছেড়ছে, ওরাই উঠাচ্ছে কার্ড। জয় কি দেখতে পাচ্ছে? জল উঠানোর পর কার্ড দেখতে পাচ্ছে। কিসের কার্ড? রেশন কার্ড? এই রেশন কার্ড। কতটা কার্ড দেখতে পাওয়া যাচ্ছে? কার্ড দেখতে পাওয়া যায় এখন 100-র উপর আছে। কি মনে করছে যে কোথা থেকে এলো এই কার্ডগুলো? এই কার্ডগুলো আসলে এখন কে দাবি হবে, এখন পঞ্চায়েত করলো না প্রধান নাম্বার দিল না ডিলার ফেলে গেছে, এখন কে বলবো। কার্ড কি স্থানীয় ব্যক্তিদের আছে সব? স্থানীয় ব্যক্তিদের আছে। কোন কোন এলাকা দেখতে পেলেন? এখানে দেখা গেল হুগলি তোলা, মতন তোলা, কি সব সব মানিকচক, সবই মানিক। সব মানিকচক গ্রাম यहाँ पे मिला। जो अभी जो प्रथम दृष्टिया जो दिखा है राशन कार्ड का, वो बेसिकली जो दिख रहा है कि सारा जो हम लोग रैंडमली कुछ चेक किए हैं उसमें से सारा अभी तक डीएक्टिवेटेड ही दिखा रहा है। ये सब 2013-15 इस समय का राशन कार्ड है। अब वो शायद नया राशन कार्ड इशू हो गया होगा, पुराना वाला डीएक्टिवेटेड हो गया होगा, तो कोई सफाई के दौरान ऐसा लग रहा है, उठा करके फेंक दिया गया होगा। अभी हम लोग दिए हैं ऑफिशियल जो इनको पूरा वेरीफाई करके एक्सेल शीट हम लोग को देंगे, इसमें से कितना राशन कार्ड जो है 105 हम लोग को रिकवर हुआ है, उसमें कितना राशन कार्ड एक्चुअली डीएक्टिवेटेड है और कितना एक्टिव है। अगर एक्टिव होगा तो बेनिफिशियरी को बुला करके हैंड ओवर कर दिया जाएगा, अगर डीएक्टिवेटेड होगा तो उसको एक्सेल शीट बना करके देखा जाएगा कि बेनिफिशियरी को नया राशन कार्ड मिला है कि नहीं। अगर नया राशन कार्ड मिला है तो ठीक है, हम लोग डिस्पोज कर देंगे जो डीएक्टिवेटेड है। अगर नहीं मिला है उसको, अगर बेनिफिशियरी को राशन कार्ड नहीं है तो हम लोग उसको नया बना करके देने का कोशिश करेंगे, प्रोसेस कर देंगे और बाकी को डिस्पोज ऑफ कर देंगे। फिर भी सर एक पंचायत ऑफिस के बगल में क्या लगता है? हाँ, ये थोड़ा अपने ये इशू को डीपली थोड़ा हम लोग देखेंगे, इन्वेस्टिगेट करेंगे अपने ऑफिस लेवल से, ब्लॉक लेवल से। इसका एक्टिव बना करके 3 सदस्यीय कमेटी बना करके भी जांच करवाने का प्रयास करेंगे कि आखिर ऑफिस तो निकाल करके फेंका गया सफाई के दौरान, या फिर कहीं और इसको कोई और ला करके फेंका है। इसका भी हम लोग जांच करके और एक निष्कर्ष तक पहुँचेंगे। और जैसा গোটা পশ্চিম বাংলায় রেশন দুর্নীতিতে জর্জরিত। আজকে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেল। আজকে মানিকচক ব্লকের মানিকচক গ্রাম পঞ্চায়েতের পুকুরের পাশে প্রায় 200খানা ডিজিটাল রেশন কার্ড পাওয়া গেছে। সাধারণ মানুষ রেশন কার্ডের জন্য হয়রানি হচ্ছে, প্রশাসনের নৈরাজ্য চলছে, আর তাদের কার্ড আজকে পুকুরে। তাহলে এটাই হওয়া স্বাভাবিক এই সরকারের, কারণ এই সরকার তো রেশন দুর্নীতিতে জর্জরিত, চোরের রাজত্বে, চোর মমতার রাজত্বে, এটাই হওয়া স্বাভাবিক। এই মানুষ এর জবাব দেবে। আর এই যে দুর্নীতি, রেশন দুর্নীতি, মানুষকে রেশন কার্ড না দিয়ে প্রশাসনিক হয়রানি, প্রশাসনিক নৈরাজ্য চলছে, যেখানে মানুষ রেশন কার্ড পাচ্ছে না, সেখানকার রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ড কোথায় পাওয়া যাচ্ছে? মানিকচক গ্রাম পঞ্চায়েতের পাশে, অর্থাৎ তৃণমূল নেতারা, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি, এইগুলো সাধারণ মানুষকে না দিয়ে পুরোটা চুরি করে আত্মসাৎ। এক কথায় চোর মমতার, চোর রাজত্বে এই চুরি ছাড়া। ব্যুরো নিউজ বাংলা টাইমস।